গত কয়েক বছর ধরেই যুদ্ধের অশনি সংকেত বয়ে আনছে মধ্যপ্রাচ্য। তবে এবার প্রশ্ন উঠেছে, কি সেই বিশ্বব্যাপী সংঘাতের শুরু? ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের জেরে একে একে জড়িয়ে পড়ছে বৈশ্বিক শক্তিগুলো। ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, পাল্টা অভিযান রূপ নিয়েছে বড়সড় দ্বন্দ্বে। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে আকাশপথে জবাবি হামলা। ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রতিদিনই বাড়ছে হতাহতের খবর। আর ঠিক সেই সময়ে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসছে বিস্ফোরক প্রতিক্রিয়া। সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে পাকিস্তানের পররাষ্ট্র নীতিগত অবস্থান নিয়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই দাবি করেন, ইরান যদি কোনো পারমাণবিক আঘাতের শিকার হয় তবে পাকিস্তান থেকে কৌশলগত সহায়তা আসবে। পাকিস্তান সরকার এই বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে বিষয়টি আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়িয়েছে। তিনি আরও দাবি করেন, এই সমর্থনকে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে দেখা যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই কথিত অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। উত্তর কোরিয়াও নড়ে চড়ে বসেছে। ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের অভিযান ঘিরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির প্রতিরক্ষা স্থাপনা ঘুরে দেখেন। সেখান থেকে জারি করেন প্রস্তুতি জোরদারের নির্দেশ। তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া এই উত্তেজনার সুযোগে নিজের প্রভাব বৃদ্ধি করতে চাইছে এবং এক প্রকার কৌশলগত অক্ষ তৈরি করতে আগ্রহী, যেখানে রাশিয়া, চীন ও ইরান রয়েছে। ইসরায়েলও নিচ্ছে পাল্টা পদক্ষেপ। হাইপারসনিক প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে তেল আবিব। নেতানিয়াহু জানিয়েছেন, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রযুক্তি ও রণনীতির পথ খোলা রাখব। রাশিয়া ও চীন ইতোমধ্যে জাতিসংঘে একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। মস্কো ও বেইজিং স্পষ্টভাবে বলেছে, মধ্যপ্রাচ্যের এই আগুন পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনার শেষ কোথায়? পাকিস্তান ও উত্তর কোরিয়ার অবস্থান, রাশিয়া ও চীনের উদ্বেগ, সব মিলিয়ে যেন ইতিহাসের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর প্রতিধ্বনি ফিরে আসছে।